रमज़ान आया रमज़ान आया मुबारक माह आया मुबारक माह आया रमज़ान आया हम लोगों का तोहफा आया जो सुभान अल्लाह बाबजी शোनाल्लालेरा नौजवान तरुणेरा रमजान मासेर रोजा एत दामी যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে ওই ব্যক্তিকে আল্লাহ পাক এত দামি করবে জান্নাতে 8টা দরজা আছে এই জান্নাত কটা বলেন 8টা এই 8টা জান্নাতের ভিতরে আপনারা সকলেই শুনেছেন বাপজি সোনালালেরা নওজোয়ান তরুণেরা জান্নাতে আদন নামে একটা জান্নাত আছে একটা হলো জান্নাতুল ফিরদাউস বলেন আর একটা দরজার নাম হলো রায়্যান কি বললাম রায়্যান এই রায়্যান জান্নাত দিয়ে একমাত্র তারাই ঢুকতে পাবে তারাই এন্ট্রি পাবে রমজান মাসে যারা রোজা রাখবে এই দরজা দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন যে ব্যক্তি রায়্যান দরজা দিয়ে প্রবেশ করবে জান্নাতের এই দরজা দিয়ে প্রবেশ করবে আল্লাহ পাক তাকে আর কখনোই পিপাসা দেবে না কেন রমজান মাসে বান্দা রোজা রাখলে সবথেকে বেশি মানুষের কোন জিনিস তালাশ করে কিসের কষ্ট হয় বাপজি সোনাল্লালেরা সামান্য কষ্ট কেলে যদি তুমি করতে পারো আল্লাহ পাক হামেশা হামেশার জন্য কষ্ট তোমার নিবারণ করে দেবে বাপজি সোনাল্লালেরা নওজোয়ান তরুণেরা আবার সোনামণি মা বোনেরা শুনে রেখে দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে আল্লাহর তরফ থেকে আরশের ছায়ায় তাদের বসার ব্যবস্থা হবে আল্লাহর আরশের তলায় তারা বসার সুযোগ পাবেন দুনিয়াতে যেমন বইকারা মসজিদে মানুষ ইফতার করে ওদিন কাদিন শুনে রেখে দেন আল্লাহর আরশের তলায় রোজাদাররা একমাত্র ইফতারের সুযোগ পাবে যারা দুনিয়াতে রোজা রাখতো না ওদিন কাদিন শত চেষ্টা করেও কিন্তু ওই জায়গাতে বসার সুযোগ পাবে না অনেক মানুষ কুফরি কালাম করে এত পোকা কথা করে এত গরমে রোজা রাখা যায় নাকি লাস্টে রোজা রেখে মরবো নাকি আরে পোকা কথা করে এমন কথা বলো না রোজা রাখা অবস্থায় যদি তোমার মওত হয়ে যায় শহীদের দরজা পাবে কবরের আযাব তোমাকে দেওয়া হবে না রোজা রাখা অবস্থায় মরলে ভালো না ক্ষতি অনেক মানুষ দেখবেন রোজা রাখা অবস্থা ওফ আল্লাহু আকবার হালাল জিনিস হারাম কখন হয় বলেন তো দেখি জানেন কি হ্যাঁ শুনে রেখে দেন এই পোশাকটা হালাল পোশাকটা কি কথা বলেন হালাল পোশাকটা যখন টাকনুর নিচে যাবে তখন হালাল জিনিস কি হবে আমি আপনাকে বোঝাতে পারিছি ভাত এখন খাওয়া হালাল না হারাম জোরে বলেন আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি ভাত খাওয়া এখন কি কোনো অসুবিধা কি কোনো অসুবিধা নাই কিন্তু রমজান মাসে আপনার সুস্থ শরীর আপনি যেটা খাচ্ছেন ওটা কি রমজান মাসে খাওয়াটা আপনার কাছে তো লাগছে আরাম ফেরেশতা বলছে কোনো অসুবিধা নাই আজকে তোমার কাছে লাগছে আরাম সেদিনকে আল্লাহর তরফ থেকে তোমাকে দেওয়াই হবে পিটানি অগন্তন ইনাম কথা বুঝতে পেরেছেন কি আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন আগে বলতে হয় তো মেয়ে কবুল হওয়ার পরে কিছু বলা যায় লাইন তো অন্যদিকে নিয়ে গেছে না বলে এই আপনাদের অসুবিধা হচ্ছে বা আর কিছুক্ষণ চললে হবে ইনশাল্লাহ এই যখন মেয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার ইমাম সাহেব খুতবা দিবে ইমাম সাহেব কি বলেন যে এবার সাক্ষী নিতে তুমি রাজি আছো অমুক গ্রাম নিবাসী অমুক মোল্লার কন্যা এত টাকা দেনমার ধার্যে তোমার সহিত বিবাহ দেওয়া হইলো এ বলছে আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম কবুল হয়ে গেছে এখন যদি বলি ইমাম সাহেব বউ লোবো না তোমরা থাকবে কি বলে তো মার খাওয়ার শখ হচ্ছে এই ধরতে দিকে ধার ওটা কবুল হওয়ার আগে বলতে হয় জানো না বলে তো ওই জন্য যখন কিছু থাকবে তখন বক্তাকে বলে দিতে হয় তাহলে বক্তার বায়ান করতে সুবিধা হয়
না বলেন? যাই হোক মাশাআল্লাহ, তারপরে আমি শুনেছি আমার দিলটা খুব কি বলেন যে শান্তি পেলাম যে আপনারা অনেক আল্লাহ পাক আপনাদেরকে প্রশস্ত করেছে। কেন যে এই জায়গা আমার অনেক যুবক ভাইরা অনেক বাবাজিরা দান করেছে। শুনলাম আমার ভাই বললো, মুয়াজ্জিন সাহেব বললো, আল্লাহর কসম আল্লাহ পাক আপনাদের মালে কারোবারে বরকত দান করুক, আল্লাহ পাক বিনিময় আল্লাহ পাক এর থেকে উত্তম জায়গা জান্নাতে দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। তো যে কথা শোনাচ্ছিলাম ইনশাআল্লাহ আর কিছুক্ষণ আলোচনা হবে, তারপর দোয়া হবে ইনশাআল্লাহ। 12টার মধ্যে সবকিছু হবে। রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ? এই তাবারকের ব্যবস্থা আছে তো? হ্যাঁ, আল্লাহু আকবার। বাবজি শোনাল্লাহ, যে কথা শোনাচ্ছিলাম আল্লাহর আরশের তলায় আল্লাহর কাছে কি বলেন যে আল্লাহর কাছে আমরা সকলেই ইফতার খেতে চাই ইনশাআল্লাহ। চাই কি চাই না? আল্লাহর তরফ থেকে ইফতারির ব্যবস্থা হবে। এই ইফতারিতে অংশগ্রহণ কে কে করতে চান একবার হাত তুলেন দেখি। লিল্লাহি তাকবীর। ইস, অনেক মানুষ হাত তুলিনি, মানে ও চাই না। এই হাত তোলে নাকি আপনার এই বইকারা মসজিদে ইফতার ঠিক আছে? আরে বোকা কথা কারে শোনেন, আল্লাহর তরফ থেকে যে ইফতারি হবে ওই ইফতারি কোনো কমন হবে না, যেটা চোখে কোনোদিন দেখেন নাই। রোজাদারের জন্য আল্লাহ পাক নিজে করবে। রোজাদার আল্লাহর কাছে এত দামি, আল্লাহর কসম, আল্লাহর কসম আল্লাহ পাক রোজাদারকে এত দামি করেছে। বাবজি শোনান লালেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, মান সামা রমাদান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন যে ব্যক্তি ঈমান অবস্থায় রমজানের রোজা রাখলো সওয়াবের আশায়। ভাই কে উঠবে না দয়া করে, কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ দোয়া হবে। আপনারা কে উঠবে না দয়া করে। আল্লাহওয়ালা বন্ধু যদি আপনি উঠে যান তাহলে মজলিসটা ভেস্তে গেল। কথা বুঝলেন? যে দোয়াটা নিয়ে যান ইনশাআল্লাহ। যে কথা আপনাকে শোনাচ্ছিলাম শুনে রেখে দেন বাবজি শোনাল্লাহরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, মান সামা রমাদান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি ঈমান অবস্থায় রোজা রাখবে সওয়াবের আশায়। ঈমান অবস্থায় রোজা রাখবে কিসের আশায়? সওয়াবের আশায়। গুফিরাত লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন আল্লাহ পাকে রোজা রাখার কারণে অতীতের সমস্ত গুনাহ খাতা তার maaf করে দেবে। বাপজি শোনাল্লাহরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর তরফ থেকে ফয়সালা হয় এক মাসের রোজা রাখে শরীরে যত রকম রোগ বলেন, যত রকম ভাইরাস বলেন, যত রকম শুনে রেখে দেন আপাত বলেন বিপদ বলেন, আল্লাহর হুকুম পালন করার বদৌলতে আল্লাহ পাক তাকে মুক্তি দিয়ে দেয়। বাপজি শোনাল্লাহরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, রোজাদাররা যখন ঈদের নামাজ পড়ার জন্য গুটি গুটি পায়, যখন ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাতে যখন পৌঁছে যায়, ঈদের নামাজ যখন কমপ্লিট হয়ে যায়, আল্লাহ পাক ফারিস্তাকে বলতে থাকে, ও ফারিস্তা সাক্ষী থেকো, আমি আমার বান্দার গুনাহ খাতাকে এই মুহূর্তে মাফ করে দিলাম। তাহলে রমজান মাসের রোজা রাখাটা কি বলেন যে আল্লাহ পাকের হুকুম। কার হুকুম? আল্লাহ পাক আমাদের সকলকে রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। এ বাবজি শোনাল্লাহরা, আমরা সকলেই সে আল্লাহর আরশের তলায় মেহমানদারির অংশগ্রহণ করতে চাই কি চাই না? চাই ইনশাআল্লাহ। আল্লাহর ওয়ালা বন্ধু আল্লাহ পাক আমাদের সকলকে রমজানের রোজা রাখার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এই যে জলসাটা হলো এতে আপনারা খুশি না বেজার? খুশি ইনশাআল্লাহ, সকলেই খুশি। আচ্ছা, এই জলসাটা আর আগামী বছর না হোক এরকম চাই কি আমরা? না, প্রত্যেক বছর হোক। আরো কি বলেন যে কোরআন হাদিস, বাপকে উঠবে না দয়া করে, উঠবেন না। কোরআন হাদিসের কথা যত শুনবো তত লাভ না ক্ষতি? যত শুনবো আল্লাহর কসম, বক্তা বলে যত নেকি পাবে, আমি শুনবো আল্লাহ পাক সমপরিমাণ নেকি আমার আমল নামাই দেবে। বলেন ইনশাআল্লাহ। আগামী বছর জলসার জন্য বাপ কোনো বান্দা আছেন ইনশাআল্লাহ? হুজুর আমি 2000 টাকা দেবো। একজন হবে পাশে কবর, আব্বা মারা গেছে, মা মারা গেছে, তাদের মাগফিরাতের জন্য হুজুর আমি 2000 টাকা দেবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা কত কষ্ট করে, যুবক ভাইয়েরা করেছে, আপনাদের সহযোগিতার কারণে হয়েছে, না সম্ভব না। আছেন কি ইনশাআল্লাহ? তার বাপের মাগফিরাতের জন্য মাশাআল্লাহ। এই যে জিয়ারুল, আপনার আব্বা মা আছে কি? মা আছে, আব্বা মারা গেছে, তাই তো? মাশাআল্লাহ। যোগ্য সন্তান জিয়ারুল দেখি সামনে ছিল বসে, আর থাকতে না পারি। আল্লাহরা, নওজোয়ান তরুণ, আমার সোনামণি মা বোনের যুবক ভাইরা, তো আল্লাহর নবী বললেন সব থেকে হক তো বেশি আমাদের। যে আল্লাহ পাক আশুরার দিনে যেদিন মুসা সাল্লামকে সমুদ্রের
রাস্তা করে দিয়ে পার করে দিয়েছিল। ওই দিন 10 মুহররম ছিল। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে তোমরা যখন রোজা রাখবে ওর একদিন আগে আর একদিন পরে, মুহররমের রোজা যখন রাখবেন তখন দুটো রাখবেন, বিশেষ করে কটা? অন্য মাসে আপনি কোনো অসুবিধা নেই, কিন্তু মুহররমের রোজাটা কটা রাখতে হবে মিনিমাম? কেন? হোয়াই কেন? শিক্ষাটা নেন এই জন্যে যেন আমাদের কোনো কার্যকলাপ, কোনো কাজ অন্য অন্য কওমের সঙ্গে যেন মিলে। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যে ব্যক্তি যে কওমের অনুসরণ করবে তার হাসর কিন্তু তার সাথে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি চাই যে আমাদের হাসর ইহুদিদের সঙ্গে হোক? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা চাই যে আমাদের হাসর আল্লাহর নবীর সঙ্গে হোক। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তো দ্বিতীয় একটা অবস্থা চলে গেল। 4 অবস্থায় রমজান রোজা ফরজ। ভালো করে শোনেন, আমি আপনাকে কোরআনের আয়াত শোনাবো ইনশাআল্লাহ, কোনো গুজামিল না জি। তো দ্বিতীয়, আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন যখন তোমরা করবে তখন রোজা রাখবে। তাহলে তখন সেই সময় একটা রোজা কি বলেন জি ফরজ ছিল, অর্থাৎ এই আশুরার রোজা। তৃতীয় অবস্থায় আল্লাহ পাক এই যে কোরআনের এই আয়াতটা, কোন আয়াতটা? সূরা বাকারার 2 পারায় 183 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা বাকারার 183। দেখো তো হবে শেখ, আল্লাহ পাক শুনেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলল, ও ঈমানওয়ালা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। এখানে কি রমজান মাসের উল্লেখ করা আছে? কি বলা হয়েছে? কুতিবা আলাইকুম আছে তো। তো বাবজি সোনাল্লালেরা, আল্লাহ পাক শুনে, ঈমানওয়ালা তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। তোমরা ইতিপূর্বে কওমদের উপরে রোজা ফরজ ছিল, যদি তোমরা রোজা রাখো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে আছে, এই 183 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক শুনিয়েছেন, যারা অনেক অট্টলিকা, যারা অর্থশীল মানুষ, ভালো করে শুনে, যারা রোজা রাখার ক্ষমতা নাই তাদেরকে ফিদিয়া দিতে বললেন, মিসকিনকে খেলাতে বললেন। কথা বুঝতে পেরেছেন? এটা তৃতীয় অবস্থা, যে যারা রোজা রাখতে পারবে না, অনেক অর্থশীল আছে, অট্টলিকা, অনেক সম্পদ আছে, তারা কি করবে? ফিদিয়া দাও, মিসকিনকে খিলাও। চতুর্থ নম্বরে আল্লাহ পাক ওই সূরা বাকারার 85 নম্বর আয়াতে শোনালেন কি, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কথা বুঝতে পেরেছেন জি? আল্লাহ পাক কোরআন কোন মাসে নাজিল করেছেন? এই কোরআন কোন মাসে নাজিল করেছেন? রমজান মাসে। আল্লাহ পাক এই 85 নম্বর আয়াতের ভিতরে বলেছেন কি, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহ পাক শোনালেন, যখন রমজান মাস চলে আসবে তখন তোমাদের উপরে রোজা রাখতে ফরজ, তোমরা রোজা তোমাদেরকে রাখতে হবে, তখন কোনো আর গুঞ্জাইশ চলবে না। জোরে বলেন, চিল্লে বলতে পারলেন না? আল্লাহ পাক বলল, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যখন রমজান মাস আসবে তখন তোমাদের সকলকে রোজা রাখতে হবে। এটা কার নির্দেশ? কার নির্দেশ? তাহলে রমজান মাসের রোজা রাখা কি ফরজ। এই রোজা, রমজান মাসে রোজা রাখা ফরজের আগে 4টে অবস্থা আপনাকে বর্ণনা করলাম। 4 অবস্থার পরে আল্লাহ পাক রমজানের রোজা ফরজ করেছেন। কথা বুঝতে পেরেছেন? বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, এখন আলেম তো না, কি বলে যে নাসিক মানসুক বলে কি, আরবি গ্রামার যারা বোঝে তারা জানে। নাসিক মানসিক বলে একটা বিষয় আছে, একটা আছে, যা ওইদিকে আমি যাব না, বিস্তারিত যাব না। আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাইছি, তাহলে সামনে রমজান মাস, রমজান আয়া, রমজান আয়া, মুবারক মায়া, मुबारक माया, रमजान आया, हम लोगों का तोहफा आया। जो सुभान अल्लाह। बाबजी সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, রমজান মাসের রোজা এত দামি, এত দামি,
যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে ওই ব্যক্তিকে আল্লাহ পাক এত দামি করবে। জান্নাতে 8টা দরজা আছে। এই জান্নাত কটা বলেন? 8টা। এই 8টা জান্নাতের ভিতরে আপনারা সকলেই শুনেছেন, বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, জান্নাতে আদন নামে একটা জান্নাত আছে। একটা হলো জান্নাতুল ফিরদাউস, আর একটা দরজার নাম হলো রাইয়ান। কি বললাম? রাইয়ান। এই রাইয়ান জান্নাত দিয়ে একমাত্র তারাই ঢুকতে পাবে, তারাই এন্ট্রি পাবে রমজান মাসে যারা রোজা রাখবে। এই দরজা দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, যে ব্যক্তি রাইয়ান দরজা দিয়ে প্রবেশ করবে, জান্নাতের এই দরজা দিয়ে প্রবেশ করবে, আল্লাহ পাক তাকে আর কখনোই পিপাসা দেবে না। কেন? রমজান মাসে বান্দা রোজা রাখলে সব থেকে বেশি মানুষের কোন জিনিস তালাশ করে? কিসের কষ্ট হয়? বাপজি সোনাল্লালেরা, সামান্য কষ্ট কেলে যদি তুমি করতে পারো, আল্লাহ পাক হামেশা হামেশার জন্যে কষ্ট তোমার নিবারণ করে দেবে। বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আবার সোনামণি মা বোনেরা, শুনে রেখে দেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে, আল্লাহর তরফ থেকে আরশের ছায়ায় তাদের বসার ব্যবস্থা হবে। আল্লাহর আরশের তলায় তারা বসার সুযোগ পাবেন। দুনিয়াতে যেমন বইকারা মসজিদে মানুষ ইফতার করে, দিন কাদিন শুনে রেখে দেন, আল্লাহর আরশের তলায় রোজাদাররা একমাত্র ইফতারের সুযোগ পাবে। যারা দুনিয়াতে রোজা রাখতো না, ওদিন কাদিন শত চেষ্টা করেও কিন্তু ওই জায়গাতে বসার সুযোগ পাবে না। অনেক মানুষ কুফরি কালাম করে, এত পোকা কথা করে, এত গরমে রোজা রাখা যায় নাকি, লাস্টে রোজা রেখে মরবো নাকি? আরে পোকা কথা করে এমন কথা বলো না। রোজা রাখা অবস্থায় যদি তোমার মওত হয়ে যায়, শহীদের দরজা পাবে, কবরের আযাব তোমাকে দেওয়া হবে না। রোজা রাখা অবস্থায় মরলে ভালো না ক্ষতি? অনেক মানুষ দেখবেন রোজা রাখা অবস্থা, ওফ আল্লাহু আকবার, হালাল জিনিস হারাম কখন হয় বলেন তো দেখি? জানেন কি? হ্যাঁ, শুনে রেখে দেন, শুনে রেখে দেন, শুনে রেখে দেন। এই পোশাক, এই পোশাকটা হালাল। পোশাকটা কি? কথা বলেন? হালাল। পোশাকটা যখন টাকনুর নিচে যাবে তখন হালাল জিনিস কি হবে? আমি আপনাকে বোঝাতে পারিছি? ভাত এখন খাওয়া হালাল না হারাম? তোরা বলেন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ভাত খাওয়া এখন কি কোনো অসুবিধা? কি কোনো অসুবিধা নাই। কিন্তু রমজান মাসে আপনার সুস্থ শরীর, আপনি যেটা খাচ্ছেন ওটা কি? রমজান মাসে খাওয়াটা আপনার কাছে তো লাগছে আরাম, ফেরেশতা বলছে কোনো অসুবিধা নাই। আজকে তোমার কাছে লাগছে আরাম, সেদিনকে আল্লাহর তরফ থেকে তোমাকে দেওয়াই হবে পিটানি অগন্তন এনাম। কথা বুঝতে পেরেছেন কি? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আগে বলতে হয় তো, মেয়ে কবুল হওয়ার পরে কিছু বলা যায়? লাইন তো অন্যদিকে নিয়ে গেছে না বলেন? এই আপনাদের অসুবিধা হচ্ছে বা? আর কিছুক্ষণ চললে হবে ইনশাল্লাহ। এই যখন মেয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার ইমাম সাহেব খুতবা দিবে। ইমাম সাহেব কি বলেন যে এবার সাক্ষী নিতে, তুমি রাজি আছো? অমুক গ্রাম নিবাসী অমুক মোল্লার কন্যা এত টাকা দেনমার ধার্যে তোমার সহিত বিবাহ দেওয়া হইল। এ বলছে আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। কবুল হয়ে গেছে। এখন যদি বলি ইমাম সাহেব বউ লবো না, থমনা থাকবে কি? বলে তো মার খাওয়ার শখ হচ্ছে, এই ধরতে দিকে ধার, ওটা কবুল হওয়ার আগে বলতে হয়, জানো না বলে? তো ওই জন্য যখন কিছু থাকবে তখন বক্তাকে বলে দিতে হয়, তাহলে বক্তার বায়ান করতে সুবিধা হয়, জানো না বলেন? যাই হোক মাশাআল্লাহ। তারপরে আমি শুনেছি, আমার দিলটা খুব কি বলেন যে শান্তি পেলাম, যে আপনারা অনেক, আল্লাহ পাক আপনাদেরকে প্রশস্ত করেছে। কেন? যে এই জায়গা আমার অনেক যুবক ভাইরা, অনেক বাবাজিরা দান করেছে। শুনলাম আমার ভাই বললো, মহাদিন সাহেব বললো, আল্লাহর কসম আল্লাহ পাক আপনাদের মালে কারোবারে বরকত দান করুক, আল্লাহ পাক বিনিময় আল্লাহ পাক এর থেকে উত্তম জায়গা জান্নাতে দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। তো যে কথা শোনাচ্ছিলাম ইনশাআল্লাহ আর কিছুক্ষণ আলোচনা হবে, তারপর দোয়া হবে ইনশাআল্লাহ। 12টার মধ্যে সবকিছু হবে। রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ? এই তাবারকের ব্যবস্থা আছে তো?
হ্যাঁ, আল্লাহু আকবার। বাবজি শোনান লালাতে যে কথা শোনাচ্ছিলাম, আল্লাহর আরশের তলায় আল্লাহর কাছে কি বলেন, যে আল্লাহর কাছে আমরা সকলেই ইফতার খেতে চাই ইনশাআল্লাহ। চাই কি চাই না? আল্লাহর তরফ থেকে ইফতারির ব্যবস্থা হবে। এই ইফতারিতে অংশগ্রহণ কে কে করতে চান একবার হাত তুলেন দেখি, লিল্লাহি তাকবীর। ইস, অনেক মানুষ হাত তুলিনি, মানে ও চাই না। এই হাত তোলে নাকি আপনার এই বইকারা মসজিদে ইফতার ঠিক আছে? আরে বোকা কথা করে শোনেন, আল্লাহর তরফ থেকে যে ইফতারি হবে ওই ইফতারি কোনো কমন হবে না, যেটা চোখে কোনোদিন দেখেন নাই। রোজাদারের জন্য আল্লাহ পাক নিজে করবে। রোজাদার আল্লাহর কাছে এত দামি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ পাক রোজাদারকে এত দামি করেছে। বাবজি শোনান লালেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, মান সামা রমাদান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, যে ব্যক্তি ঈমান অবস্থায় রমজানের রোজা রাখলো সওয়াবের আশায়, ভাই কেউ উঠবে না দয়া করে, কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ দোয়া হবে, আপনার কেউ উঠবে না দয়া করে। আল্লাহওয়ালা বন্ধু যদি আপনি উঠে যান তাহলে মজলিসটা ভেস্তে গেল। কথা বুঝলেন? যে দোয়াটা নিয়ে যান ইনশাআল্লাহ। যে কথা আপনাকে শোনাচ্ছিলাম শুনে রেখে দেন বাবজি শোনান লালেরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, মান সামা রমাদান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি ঈমান অবস্থায় রোজা রাখবে সওয়াবের আশায়, ঈমান অবস্থায় রোজা রাখবে কিসের আশায়? সওয়াবের আশায়। গুফিরাত লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, আল্লাহ পাকের রোজা রাখার কারণে অতীতের সমস্ত গুনাহ খাতা তার maaf করে দেবে। বাপজি শোনান লালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়, এক মাসের রোজা রাখে শরীরে যত রকম রোগ বলেন, যত রকম ভাইরাস বলেন, যত রকম শুনে রেখে দেন আপাত বলেন, বিপদ বলেন, আল্লাহর হুকুম পালন করার বদৌলতে আল্লাহ পাক তাকে মুক্তি দিয়ে দেয়। বাপজি শোনান লালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, রোজাদাররা যখন ঈদের নামাজ পড়ার জন্য গুটি গুটি পায়, যখন ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাতে যখন পৌঁছে যায়, ঈদের নামাজ যখন কমপ্লিট হয়ে যায়, আল্লাহ পাক ফারিস্তাকে বলতে থাকে, ও ফারিস্তা সাক্ষী থেকো, আমি আমার বান্দার গুনাহ খাতাকে এই মুহূর্তে মাফ করে দিলাম। তাহলে রমজান মাসের রোজা রাখাটা কি বলেন, যে আল্লাহ পাকের হুকুম। কার হুকুম? আল্লাহ পাক আমাদের সকলকে রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এ বাবজি শোনান লালেরা, আমরা সকলেই সে আল্লাহর আরশের তলায় মেহমানদারির অংশগ্রহণ করতে চাই কি চাই না? চাই ইনশাআল্লাহ। আল্লাহর ওয়ালা বন্ধু, আল্লাহ পাক আমাদের সকলকে রমজানের রোজা রাখার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এই যে জলসাটা হলো, এতে আপনারা খুশি না বেজার? খুশি ইনশাআল্লাহ, সকলেই খুশি। আচ্ছা, এই জলসাটা আর আগামী বছর না হোক, এরকম চাই কি আমরা? না, প্রত্যেক বছর হোক। আরো কি বলেন, যে কোরআন হাদিস, বাপ কে উঠবেন না, দয়া করে উঠবেন না। কোরআন হাদিসের কথা যত শুনবো তত লাভ না ক্ষতি? যত শুনবো আল্লাহর কসম, বক্তা বলে যত নেকি পাবে, আমি শুনবো আল্লাহ পাক সমপরিমাণ নেকি আমার আমল নামাই দেবে, বলেন ইনশাআল্লাহ। আগামী বছর জলসার জন্য বাপ কোনো বান্দা আছেন ইনশাআল্লাহ, হুজুর আমি 2000 টাকা দেবো। একজন হবে পাশে কবর, আব্বা মারা গেছে, মা মারা গেছে, তাদের মাগফিরাতের জন্য হুজুর আমি 2000 টাকা দেবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা কত কষ্ট করে, যুবক ভাইয়েরা করেছে, আপনাদের সহযোগিতার কারণে হয়েছে, না সম্ভব না। আছেন কি ইনশাআল্লাহ তার বাপের মাগফিরাতের জন্য? মাশাআল্লাহ। এই যে জিয়ারুল, আপনার আব্বা মা আছে কি? মা আছে, আব্বা মারা গেছে, তাই তো? মাশাআল্লাহ। যোগ্য সন্তান জিয়ারুল দেখি সামনে ছিল বসে, আর থাকতে না পারি